নাটোর সদর উপজেলা ৬ নং কাফুরা ইউনিয়ন জালালাবাদ হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে খেলাধুলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর একটি অনুষ্ঠান। আপনাদের সকলকে এই খেলাধুলার ভিডিওটি আপনাদেরকে দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের মাঝে থেকে যাবেন। আমাদের এই খেলাধুলার অনুষ্ঠানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমাদের সাংস্কৃতিক প্রাঙ্গণকে আবারও ফিরিয়ে আনবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শুরু করতেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খেলাধুলার মাঠ সকল বিষয়গুলো। আপনারা অবশ্যই দেখতে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন। মাঠে বল রয়েছে, কিক দেওয়া শুরু করেছে, বলে খেলাধুলা শুরু হয়ে গেছে। খেলাধুলা অবস্থান করতেছে, টান টান উত্তেজনা রয়েছে, খেলাধুলায় আউট হয়ে গেছে। এখন বাইরে থেকে বল কিক করা হবে। অনেক উত্তেজনাবশত কিন্তু কিছুই হলো না, ফিরে আসলো প্লেয়ার। আপনারা দেখতেছেন এবং খেলাধুলা কেমন হয়েছে, বিশেষ করে আমাদের ভালো লাগলে খেলাধুলাটি, যাদের খেলাধুলা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। কমরপুরের অনুকূলে সজোরে কি বিপদ হলে হতে পারে। ওইখানে কমরপুরের পায়ে বল ডান প্রান্তে, কিন্তু এখানে কোনো খেলোয়াড় নেই। এগিয়ে যাচ্ছে আক্রমণে, সজোরে কি ওইখানে ডিফেন্ডার প্রস্তুত। টান টান উত্তেজনার আজকের এই ম্যাচ সরকারপাড়া এবং কমরপুর একাদশ নাটকীয় ভাবে কমরপুর একাদশ এগিয়ে গিয়েছিল ১-০ গোলে, পিছে থেকে ২-১ গোলে। পরবর্তীতে আবারও কামব্যাক করে সরকারপাড়া একাদশ। এখন পর্যন্ত দুই দল স্কোর সরকারপাড়া ২, কমরপুর ২। সজোরে থ্রো, বিপদ হতে পারে, ওইখানে ডিফেন্ডার প্রস্তুত, কিন্তু এখানে ডিফেন্ডার প্রস্তুত এবং শেষ রেফারি তার ফাঁসি বাজার মাধ্যমে খেলা শেষ করে দিল। এখন পেনাল্টি শুটআউট। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, শুধু খেলোয়াড়রা ছাড়া। এখন পেনাল্টি শুটআউট, বাইরে থাকবে, বাইরে। নিয়ম, আমরা একটু নিয়ম শৃঙ্খলা শিখি যাতে ভবিষ্যতে আমরা এরকম আয়োজন করতে পারি। হ্যাঁ, মাঠের ভিতরে থাকলে পেনাল্টি, বাইরের মানুষজন দেখতে পাবো না আমরা। অতএব সকলে বাইরে, সীমানার বাইরে থেকে আমরা খেলাকে উপভোগ করি। এছাড়া এখানে আমাদেরই সকলের খেলা। এরা খানিক পর বসে যাচ্ছে গে লাঠি লিয়া যায় এক মুঠি সভা সব দিতে শালা রাজা বারা। দর্শক যারা আছো, কমিটি বা যারা সিনিয়র পার্সন আছো, তারা বাদে কেউ ওইভাবে ছোটরা মাঠের ভিতরে প্রবেশ করো না। সকলেই মাঠের বাইরে থাকো, এর বাইরে। আপাতত এই পর্যন্ত আক্রমণে শুধু ডিফেন্ডাররা প্রস্তুত। ওইখানে আক্রমণে সরকার একাদশের সাদা শার্ট সুযোগ ছিল ভালো, কিন্তু মিস করে গেল। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ১-০ গোলে তারা বসে আছে। একটা গোল তারা দিয়ে দিতে পারে কিনা দেখি। সুন্দর কি বিপদ হলে হতে পারে, বল চলে গেলে সীমানার বাইরে। কমরপুরে কন্যার কি আক্রমণে কমরপুর একাদশ। গোলকিপার গোল ধারে পিছন থেকে তোমরা সরে যাও। ছোট মানুষ আমরা দেখতে পেলাম, তার নাম কি জানি না, সুযোগের সব ব্যবহার করে দিল। এখনই তাকে পরিবর্তন
সমর্থন করে না, হামিম আমরা জানতে পারি সে ব্রাজিলের সমর্থক, ব্রাজিলের রাষ্ট্রপতি হামিম ছোট্ট মানুষ কি অসাধ্য না সাধন করে ফেললো, সে গোল উপহার দিয়ে দিল তার দলকে একেবারে শেষ প্রান্তে। তুমুল উত্তেজনা বলে আর কিছুক্ষণ খেলার সময় বাকি, গোল হতে পারে, টান টান উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। গোলের পিছন থেকে ভাই সরে যাও, খেলার পরিবেশটা সুন্দর রাখো, গোলবারের পিছন থেকে সরে যাও। আমাদের ছেলেপেলে যারা আছে সরে ইয়ে করে তো। আক্রমণের খেলা চলছে এখন আমাদের জালালাবাদ হ্যাকপাড়া মাঠে, দুই দল এক এক সমতায়, সবার মাঝে দুশ্চিন্তা, সবার মাঝে চেষ্টা, দেখি সুযোগে আমরা এগিয়ে যেতে পারি কিনা। আক্রমণে কমরপুর একাদশ, সামনে থেকে সরে যাও, কমেন্টটি সামনে থেকে সরে যাও। ঘটিয়ে দিল কমরপুর একাদশ, 2 মিনিটের মধ্যে তারা গোল করে তার দলকে জয়ের দ্বার প্রান্তে এগিয়ে নিয়ে গেল। কি অসাধ্য সাধন তারা এখন পর্যন্ত করে ফেলেছে। দেখা যাচ্ছে এখনো সময় আছে, সরকার পরে একাদশ আমি বুঝতে পারছি তারাও তাদের চেষ্টা অব্যাহত রাখবে। আক্রমণের সরকার পরে একাদশ 2-1 গোলে এগিয়ে গেল কমরপুর একাদশ। আবারও সুযোগ, একটু সাইডে দেখা যাচ্ছে, কমেন্ট থেকে দেখতে পাই ভাই, অসাধারণ ভাবে কামব্যাক করেছে কমরপুর একাদশ। তাদের 2 মিনিটের কিছুটা ফ্রান্সের মতো আক্রমণ এবং গোল হতে পারে বিপদ, কিন্তু না, গোলকিপারের পিছন থেকে আমরা চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আক্রমণে সরকার একাদশ, আমি রেফারিকে দায়িত্বশীলতার সহিত খেলা পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। ওইখানে ডিফেন্ডাররা প্রস্তুত, বলটা দিয়ে দাও, ওই বলটা একটু দিয়ে দাও, বল আছে, বল বল বল, হাতে সময় কম, আর কয়েক মিনিটের খেলা অনুষ্ঠিত হবে আমাদের আজকের এই 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সন্তান যুব সমাজ কর্তৃক আয়োজিত 14 ফুটবল ম্যাচ। তো কমরপুর একাদশের অনুকূলে সজরে থ্রো করলো, কিন্তু গতি পেল না বল, সজরে কে বল চলে গেল সীমানার বাইরে। আমি রেফারিকে লস টাইমের বিষয়ে সতর্ক করব, যথাযথ দায়িত্বশীলতার সহিত যতটুকু সময় অতিবাহিত হয়েছে ততটুকু সময়, বাইরে থেকে সময়, বাইরে পিছন থেকে সরে যাও, তোমরা ম্যাচকে খেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করো। খেলোয়াড় চেঞ্জ করবে অতি দ্রুত সময়ের মধ্যে। রেফারিকে দায়িত্বশীলতার সহিত খেলার অনুরোধ জানাচ্ছি খেলা পরিচালনা করার জন্য। কেউ অনিয়ম করলে তাকে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি। সজরে কি আর অল্প কিছুক্ষণ খেলার সময় আছে, আমরা গোলবারের পিছন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আক্রমণে সরকার একাদশ, ওইখানে ডিফেন্ডাররা প্রস্তুত। ডিফেন্ডাররা প্রস্তুত, সোহানকে অনুরোধ জানাচ্ছি গোলবারের সাইড থেকে আরো একটু দূরে সরে যাও, গোলবারের সাইড আরো একটু দূরে সরে যাও। আক্রমণে কমরপুর একাদশ, বিপদ ভালো হতে পারে, ওইখানে না, ডিফেন্ডার প্রস্তুত। আক্রমণে সরকার একাদশ, দেখি তারা সুযোগ কাজে লাগাতে পারে কিনা। ডিফেন্ডাররা প্রস্তুত, বিপদ হলে হতে পারে, কিন্তু না, গোল চলে গেল সীমানার বাইরে। গোল কি
শত শত দর্শক আজকে আমাদের এই জালালাবাদ মাঠ প্রাঙ্গণে আক্রমণে ওখানে ডিফেন্ডাররা প্রস্তুত। সরকার পাড়ার প্রাণবন্ত প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ওকে থ্রোইন রুদ্র, দেখা যাক তারা সাফল্য আনতে পারে কিনা দলের পক্ষে। বল চলে গেল সীমানার বাইরে। আক্রমণে কমরপুর একাদশ, আক্রমণে কমরপুর একাদশ দুঃখিত সজোরে কিক নিয়েছিল বলথ্রোইন সরকার পাড়া একাদশের পক্ষে। দেখা যাক তারা শেষ সময়ে একটি গোল পরিশোধ করে খেলা টাইব্রেকারে নিয়ে যেতে পারে কিনা। সরকার পাড়া একাদশের অনু করে রুদ্র, এখানে সজোরে কিক, সজোরে থ্রো, বিপদ হতে পারে কিন্তু ডিফেন্ডার প্রস্তুত। সজোরে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে সরকার পাড়া একাদশ। সজোরে শট নেওয়ার জন্য ওইখানে 10 নম্বর যাচ্ছে তো প্লেয়ার, কিন্তু ডিফেন্ডার প্রস্তুত। এখনো সরকার পাড়া পায় বল, ওইখানে ডিফেন্ডাররা প্রস্তুত। আক্রমণে কভার করেছে শট, কিন্তু অন টার্গেট ছিল না, সাইড দিয়ে চলে গেল সীমানার বাইরে। গোল কিক সরকার পাড়ার অনুকূলে। আমি মাঠের ভিতরে কোনো দর্শককে প্রবেশ যাতে না করে সেজন্য অনুরোধ জানাচ্ছি। গোল হলেও হতে পারে। আক্রমণের ধারা গতি বেড়ে গেছে সরকার পাড়া একাদশের। দেখা যাক তারা শেষ সময়ে কোনো বিপদ অঘটন ঘটাতে পারে কিনা। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না। গোল হয়ে গেল, গোল হয়ে গেল, সাধারণ সমতায় ফিরে গেল। গোল হবে, গোল। অবশেষে টাইব্রেকারে চলে গেল বিশেষ খেলাটি জালালাবাদের কুমারপুর এবং সরকারপাড়া। আপনারা অবশ্যই দেখেছেন এতক্ষণ পুরো খেলাটি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই খেলাটি দেখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আসব আগামীতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। যাদের যাদের ভালো লাগে ক্রিকেট খেলা অবশ্যই দেখবেন এবং সকলদের মাঝে ছড়িয়ে দেবেন যারা ক্রিকেট খেলা পছন্দ করে। সে পর্যন্ত আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলেই অবশ্যই নতুন এবং ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় আমরা ভিডিও নিয়ে আসি নিয়মিত এবং প্রতিদিন নিয়মিত নিয়ে আসব। আপনাদের আরও ভালোবাসা পেলে আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা উৎসাহিত করব, আমাদেরকে উৎসাহিত করবেন।